নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে পশ্চিমবঙ্গের যে সরকার গঠন হয়েছে তার যে কাজকর্মগুলো আমরা বাকি যে বছরের মাসগুলো বেঁচে রয়েছে 5টা মাস কেমন কাজ করতে চলেছে, কি হতে চলেছে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2026-এর মে মাসে পশ্চিমবঙ্গে গঠিত হয় নতুন সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। শপথ গ্রহণের সময় ছিল 9 মে 2026 বিকেল 5টার আশেপাশে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং গ্রহাবস্থানের ভিত্তি করে এই গ্রহাবস্থান অর্থাৎ গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে 2026 সালের বাকি মাসগুলো একটি সাধারণ জ্যোতিষতাত্ত্বিক বা কুণ্ডলী ভিত্তিক বিশ্লেষণ করা হলো। নতুন সরকারের কুণ্ডলী মূলত কন্যা লগ্নের এবং মকর রাশির। নক্ষত্র ছিল সেদিন শ্রবণা, বেশ প্রভাবযুক্ত। লগ্নপতি বুধ অষ্টম ঘরে মেষ রাশিতে অবস্থান করছে এবং ভাগ্য ও রাজ্যস্থানের শুভযোগের সৃষ্টি হচ্ছে এবং গ্রহেরও শুভযোগ থাকছে। এর ফলে প্রথমে যে জিনিসটা বলি, এত সহজে তো এই সরকারকে ফেলা যাবে না, এটা মাথায় রাখবেন। প্রচুর যদি আপনারা কোনো বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি করেন তাতেও কিন্তু এই সরকার বেরিয়ে আসতে সক্ষম থাকবে। জুলাই মাসে প্রায় শেষের দিকে, তাহলে আগস্ট মাস নিয়ে চলুন বলা যাক। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাস রয়েছে। আগস্ট মাসের দিকে কিন্তু আপনারা এই জিনিসগুলোর মুখোমুখি হতে পারেন সরকারের তরফ থেকে। সরকারকে এই সময় কিন্তু কিছু প্রাথমিক চ্যালেঞ্জ ও প্রশাসনিক দিক থেকে একটু চাপ থাকবে, আর প্রশাসনিক রদবদলও থাকছে, প্রশাসনিক চাপ থাকছে। লগ্নে কেতুর প্রভাব এবং অষ্টমস্ত বুধের কারণে কিন্তু সরকারের শুরুর দিকে পরিকল্পনাগুলোতে কিছুটা ধীরগতি আসতে পারে। বিরোধী পক্ষের তীব্র সমালোচনা এবং আইনি জটিলতার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময় ধরে নিন আগস্ট মাসটায় তো কিন্তু যেগুলো প্রকল্প নিয়ে এসেছে সেগুলোতেও সমস্যা থাকবে। এবার যদি বলা যায় যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত সমস্যা থাকছে। সেপ্টেম্বর, অক্টোবরে আরও কিছু প্রকল্প আনার চেষ্টায় আছেন সরকার। হয়তো কিছু নতুন প্রকল্প ঘোষণা হতে পারে, বা যেই সমস্যাগুলো নিয়ে তারা এতদিন ফেস করছিলেন সেগুলো বেশ খানিকটা স্মুথলি নিয়ে যেতে সক্ষম হয়ে যাবেন অক্টোবর মাস পর্যন্ত। আর্থিক সংস্কার, রাহু কেতুর অক্ষের কারণে রাজ্যের আর্থিক পরিস্থিতি সামাল দিতে নতুন সরকারকে বেশ কিন্তু একটা বড় সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। রাজ্যের আর্থিক দিকে চাপ পড়তে পারে। নানান প্রকল্পের ক্ষেত্রে কিন্তু সেভাবে টাকার সমস্যা, আর্থিক সমস্যা দেখা দেওয়া, প্রথম দিকে কিন্তু প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা থাকলেও আর্থিক কারণে নানান সমস্যার সম্মুখীন হয়ে প্রকল্পগুলোকে সেইভাবে বাস্তবায়িত না করতে পারে, এই সমস্যাগুলো তো থাকছে বললামই। তবে কিছু কঠোর কিন্তু প্রয়োজনীয় অর্থনৈতিক সিদ্ধান্ত কিন্তু এই সময়ে নিতে পারে এই সরকার। তবে আরও একটা বিষয় হচ্ছে যে নতুন সরকারকে কিন্তু আর্থিক পরিস্থিতি সামাল দিতে হয়তো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো দেখে মনে হচ্ছে যে জায়গাটা ইনভেস্ট করলে ভালো হতো, সেখানে ইনভেস্ট না করে অন্য জায়গায় ইনভেস্ট করছে, এই জিনিসগুলো নিয়েও ভাবতে হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু রাজ্যের সাথে আমাদের বা বিরোধী পক্ষের কিন্তু একটা বড় টক্কর হতে পারে এই সময়। এরপরে যদি বলা যায় যে সেপ্টেম্বর, অক্টোবর মাসের দিকে কিন্তু জনমোহিনী নীতি কিছু আসতে পারে। গুরু আদিত্য যোগ বা বৃহস্পতির অনুকূল প্রভাবে পুজোর মরশুম থাকছে, আমাদের উৎসবের মরশুম থাকছে। তো সরকার বেশ কিছু বড় বড় জনকল্যাণমুখী প্রকল্প বা ভাতার ঘোষণা করতে পারে, আর এগুলো কিন্তু পুজো বা পুজো রিলেটেড কোনো বিষয় নিয়েও হতে পারে, বা পুজো রিলেটেড কিছু ক্ষেত্রে আমরা অনেক ধরনের অনেক কিছু মানে পুজো রিলেটেড যেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য হতে পারে, পুজোর জন্য হতে পারে, কিছু প্রকল্প আসার সম্ভাবনা তো থাকছেই। আর্থিক সাহায্য, আগের যে সরকার ছিল তাকে কিন্তু ক্লাবগুলোকে যে আর্থিক সাহায্য করার জন্য যেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেইভাবে জনরোষের মুখে পড়তে হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে সেটা হবে না। এখানে প্রথম দিকে কিন্তু এই যে সময়টা ঘোষণা করার ক্ষেত্রে কিন্তু বেশ সাপোর্ট পাবে, এই জিনিসটা মেনে নেবেন। যদি কোনো কিছু ঘোষণা হয়ে থাকে এই সময় কিন্তু নেগেটিভ হোক পজিটিভ হোক সাপোর্টটা পাবেন, এই জিনিসটা কিন্তু থাকছে এই সরকারের ক্ষেত্রে। এর সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের কাছেও এর জনপ্রিয়তা বাড়তে চলেছে। মঙ্গল ও শনির
দ্বৈপাক্ষিক দৃষ্টির কারণে কিন্তু এই সময় ছোটোখাটো রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে, বা রাজনৈতিক এবং ধর্মীয় একটা কোনো বিবাদ সৃষ্টি হতে পারে। আইনশৃঙ্খলার অবনতি ঘটার কারণে কিন্তু নক্ষত্র যোগ যেটা বলা হয়, সেই নক্ষত্র যোগও রয়েছে। সরকারকে অন্তত মোটামুটি ভালোভাবে সতর্কতা থাকতে হবে এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হতে। এই সময় কিন্তু জনরোষেরও সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা থাকছে জনতার মনে, যে শিল্প কী হচ্ছে, কর্মসংস্থান কী হচ্ছে। এই ক্ষেত্রে বলবো যে বছরের শেষ দিকে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু এই বিষয় নিয়ে বড় কোনো সিদ্ধান্ত, স্থায়িত্ব বা জনসম্মুখে কোনো কিছু অফিসিয়ালি ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। তার আগে কিন্তু আমি ধরুন কিছুর নোটিফিকেশান বা কোনো কোম্পানি ইনভেস্ট করছে এটা জানিয়ে দেওয়া হলো, তা নিয়ে কোনো কিন্তু ডিটেলস কিছু আমি দেখতে পাচ্ছি না। তবে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে যদি বলা যায়, সেখানে কিন্তু শিল্প এবং কর্মসংস্থান নিয়ে বলতে গেলে বেশ কিছু জিনিস নজরে আসছে। সেটা হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাস থেকে বিশেষ করে বৃহস্পতির গ্রহগত অবস্থানের কারণে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। বেশ কিছু নতুন বড় বিনিয়োগ, যেগুলো আমাদের রাজ্যে প্রথম বা বলতে পারেন যে অন্য রাজ্য থেকে বা কর্মসংস্থানের ব্যাপারে সরকার কিন্তু বড় কোনো চুক্তি বা নীতি নির্ধারণ করতে পারে। ছোট ছোট গ্রামাঞ্চল যদি হয়, সেখানে ধরুন এই জিনিসগুলোও কিছু ক্ষেত্রে আসতে পারে, যে ধরুন একটা ছোট জায়গা, ছোট এরিয়া, সেখানে একটা ছোট কোনো ডিসিশন নিয়ে নিল হয়তো 50 জনের কর্মসংস্থানের জন্য। এরকমও কিছু কিছু মোটামুটি ধরুন সারা রাজ্যে আসার সম্ভাবনা থাকছে। বেশ কিছু ক্ষেত্রে ছোট ছোট এমন অনেক কিছু, যেগুলো ধরুন যেখান থেকে কর্মসংস্থান সম্ভব হতে কোনো মানুষের, বা একটা কোনো জায়গা যেখানে 20 থেকে 30 জনের কর্মসংস্থানের সম্ভাবনা ছিল, 50 জনের কর্মসংস্থানের সম্ভাবনা ছিল, কোনো কারণে তা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বন্ধ হয়ে গেছে, সেসব জায়গা পুনরায় খোলার যোগও থাকছে, বা পুনরায় খোলার ঘোষণা হওয়ার যোগও থাকছে। ধরুন ঘোষণা হয়ে গেল, বছর খানেকের মধ্যে খুলে গেল, এই একটা ঘোষণা হওয়ার সম্ভাবনাও থাকছে। কুণ্ডলীর একাদশ এবং দ্বাদশ ঘরের অবস্থান বলছে বছরের শেষে মন্ত্রিসভায়ও কিন্তু দলের মধ্যেও কিছুটা অভ্যন্তরীণ সমস্যা, মতপার্থক্য সৃষ্টি হতে পারে, যা কিন্তু ভিজিবল হবে জনসাধারণ সম্মুখে। তবে রবির প্রভাবে মুখ্যমন্ত্রী বা শীর্ষ নেতারা কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে সফলও হবেন, এবং এর ফলে কিন্তু এটা ঠিক যে কিছু ক্ষেত্রে একটা ফেস লস হওয়ারও সম্ভাবনা থাকছে। সেটা মুখ্যমন্ত্রী বা উপর নেতৃত্ব না হলেও ধরুন কোনো ভালো নেতৃত্ব, যার নিচু লেভেলে ভালো একটা ফেস রয়েছে, যার দুর্নীতিতে নেই, যার মানুষের কাছে সাহায্যের একটা বড় ফেস রয়েছে, এরকম মানুষের কিন্তু একটা সাময়িক ফেস লসের সম্ভাবনা রয়েছে। তো নেতা মন্ত্রীদের ক্ষেত্রে বলবো খুব সাবধান, এবং এই জিনিসগুলো অবশ্যই আমি ডিটেলস ভিডিও করে দেব, সেগুলো নিয়ে একটু সাবধান থাকবেন। তো কারো যদি কোনো বিষয়ে জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।